ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदे श्री चरण कमल আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছে। ভগবান ঋষভদেব ওনার পুত্রদেরকে শিক্ষা দিচ্ছেন গৃহত্যাগ করার পূর্বে। একটু ভাববেন দয়া করে, যারা আপনার অধীনস্থ এই দেহত্যাগ করার পূর্বে যদি আপনাকে কোনো উপদেশ দিতে হয় কি বলবেন আপনি? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি স্নেহ করেন,
তাদেরকে ছেড়ে যদি চির বিদায় নিতে হয়, কি বলবেন আপনি? ভালো থেকো, ভালো করে খেও, যখন রাস্তায় বেরোবে সাবধানে বেরোবে, এগুলো বলবেন? কি বলবেন? প্রভুপাদ চলে যাওয়ার আগে উপদেশ দিয়েছেন। শ্রীমান মহাপ্রভু নবদ্বীপ ধাম থেকে যখন সন্ন্যাস নেওয়ার পূর্বে উনি যখন চলে যাচ্ছিলেন, উনি কিছু উপদেশ দিয়েছেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বিহারী বাবাকে চলে যাওয়ার আগে উপদেশ দিলেন। এখানে ভগবান ঋষভদেব ওনার পুত্রদেরকে উপদেশ দিচ্ছেন গৃহত্যাগ করার পূর্বে। এই যে সময়টা গৃহত্যাগ করা, এটা সবার জীবনে আসবে। কি ব্রহ্মচারী, কি বানপ্রস্থ, কি সন্ন্যাস, কি গৃহস্থ, সবার জীবনে এই সময়টা আসবে যখন আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। গতকাল আমরা শ্রবণ করেছি একজন ব্যক্তির পিতা হওয়া উচিত না, মাতা হওয়া উচিত না, গুরুদেব হওয়া উচিত না, শিক্ষক হওয়া উচিত না, যদি তার অধীনস্থ যারা আছে তাদেরকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করতে না পারে, কেন সে মা হবে? কেন সে বাবা হবে? কেন সে গুরু হবে? কেন সে শিক্ষক হবে? পিতা মাতা গুরুজন হওয়ার উদ্দেশ্য হচ্ছে অপরকে ভবসমুদ্র থেকে পার করা, যাতে সে চিরকালের জন্য আনন্দে থাকতে পারে। যাদেরকে উদ্ধার করব তাদেরকে নিয়ে ডুবে মরলাম, তাহলে কি হলো? সেই জন্য এখানে ভগবান বলছেন গুরুর না সস্যাৎ স্বজনো না সস্যাৎ, পিতা না সস্যাৎ, জননী না সস্যাৎ। যিনি তার আশ্রিত জনকে সমুপস্থিত মৃত্যুরূপ সংসার মার্গ থেকে উদ্ধার করতে না পারে, তার গুরু, পিতা, পতি, জননী, পূজ্য দেবতা হওয়া উচিত। এখানে ভগবান ঋষভদেব যথার্থ পিতার কর্তব্য পালন করছে। গতকাল আমরা শ্রবণ করছিলাম, ভগবান বলছেন কারোর প্রতি হিংসা করো না। কেন হিংসা করবে না? যার প্রতি হিংসা করছেন তার অন্তরে ভগবান রয়েছে। যার অন্তরে ভগবান রয়েছে তার প্রতি হিংসা করতে আছে? পণ্ডিতা সমদর্শিনা। পণ্ডিতা সমদর্শিনা মানে হচ্ছে একজন ভক্ত সে অপর ব্যক্তির হৃদয়ে যে ভগবান অবস্থান করেন উপলব্ধি না করলেও সে দার্শনিকগত দিক দিয়ে সেটা জানে যে ওর মধ্যে ভগবান রয়েছে। এরকম যদি কারোর মনোভাব থাকে তাহলে স্বাভাবিকভাবে তার প্রতি হিংসা আসবে না। কেউ ভালো রান্না করলো, আপনার প্রসাদ পেয়ে আনন্দ করা উচিত না হিংসা করা উচিত? ও এত সুন্দর রান্না কেন করলো? কেন হিংসা করবেন? ভগবান ওনাকে অনুপ্রাণিত করেছেন, ভগবান সেই গুণ দিয়েছেন, আপনি প্রসাদ পাচ্ছেন, ওটা নিয়ে খুশি থাকুন না, হিংসা করবেন কেন? হিংসাতে জলে পড়ে মরি আমরা। এটা চিন্তা করুন, অপর ব্যক্তি সফল হচ্ছে, ওইটাকে আমি হিংসা করে আমি জলে পড়ে মরছি। কষ্টটা কে পাচ্ছে? আমি পাচ্ছি। সেদিন আমি অনেকবার দেখেছি আমাদের ভারতবর্ষে লরির পিছনে, বাসের পিছনে লেখা আছে
চেষ্টা করো, হিংসা করো না, তুমিও পারবে। তো অপরের থেকে আমরা অনুপ্রাণিত হই। ও এত সুন্দর ভালো করছে, যে মাধবেন্দ্র পরিপাত যখন হচ্ছে যমুনাতে গেলেন এবং গোপীনাথের মহিমা বর্ণনা শুনলেন এবং কি করে অমৃত কেলি ক্ষীর ভগবানকে দেওয়া হয়, মাধবেন্দ্র পরিপাত ভাবছিলেন যদি আমি এই ক্ষীরটি একটু আস্বাদন করতে পারতাম তাহলে আমার গোপালকে আমি এটা নিবেদন করতে পারতাম। আমরা অপর থেকে শিক্ষা নেই। যে ভালো রান্না করছে তার থেকে আমি শিখবো, যার থেকে শিখবো তার প্রতি হিংসা কেন? অপরজন ভালো জব করছে, তার থেকে আমি শিক্ষা নেব, তার ভালো জব থেকে আমার হিংসা হবে কেন? কোনোভাবেই যাতে আমরা হিংসাকে হৃদয়ে স্থান না দেই, সেই ব্যাপারে অনেক চেষ্টা করতে হবে আমাদেরকে। দেখবেন আমরা অনেক কিছু জীবনে করে বসছি, কিন্তু হিংসার জন্য আমরা অনেক কষ্ট পাই। সেই জন্য এখানে ভগবান বলছেন, হে পুত্রগণ, স্থাবর অথবা জঙ্গম কোনো জীবের প্রতি মাৎসর্য পরায়ণ হয়েও না। আমি তাদের সকলের মধ্যে বিরাজ করছি জেনে সর্বদা তাদের সম্মান করো, তাহলে আমার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। প্রকৃতপক্ষে অপরের প্রতি হিংসা মানে ভগবানকে অবজ্ঞা করা, ভগবানের নির্দেশকে অবজ্ঞা করা। আর যিনি ভগবানের নির্দেশকে অবজ্ঞা করেন তিনি ভগবত ভক্তিতে কিভাবে এগোবে? কিন্তু এই হিংসাটা কিন্তু এত সহজে যাওয়ার না। এ বড় রাক্ষস, কংস রাবণের থেকেও শক্তিশালী। দেখবেন 16 মালা জপ করার পরেও অপরকে দেখে হিংসা হয়, মঙ্গলারতি উঠে যায়, হিংসা হচ্ছে। সেই জন্য আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে, অনেক প্রার্থনার প্রয়োজন, অনেক আনুগত্যের সেবার প্রয়োজন হিংসা থেকে মুক্তি পেতে গেলে, অনেক আনুগত্যের প্রয়োজন। ভগবান ঋষভদেব ওনার পুত্রদেরকে উপদেশ দিচ্ছেন, তারা কিন্তু অনেকেই মহাভাগবত, অনেকেই ব্রাহ্মণ, অনেকেই সৎ ক্ষত্রিয়। কিন্তু এনাদেরকে উপদেশ দেওয়া দরকার ছিল না, এনারা সবাই তৈরি তো, ভগবানের সন্তান এরা। এদের মধ্যে কয়েকজন মহাভাগবত, 80 জনের ঊর্ধ্বে সৎ ব্রাহ্মণ, ভগবান এদেরকে উপদেশ দিচ্ছে যাতে আমরা শ্রবণ করি, যাতে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। আমরা আলোচনা করলাম যে ভগবান গৃহ ত্যাগ করার পূর্বে উপদেশগুলো দিচ্ছেন, এরপরে ওনার সন্তানরা কিন্তু ওনাদের পিতার কাছ থেকে আর উপদেশ শ্রবণ করবেন না। সেই জন্য তৃপ্ত কণ্ঠে উদার মনে ভগবান ঋষভদেব কেবল ওনার সন্তানদেরকে নয়, সমস্ত মানব সমাজকে এই শিক্ষা দিলেন। সুদর্শন প্রভু 28 নম্বর শ্লোক। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে সকলের পরম সুহিত ভগবান ঋষভদেব লোক শিক্ষার জন্য তার পুত্রদের শিক্ষা প্রদান করেছিলেন। যদিও তারা সকলে সুশিক্ষিত ছিলেন, বানপ্রস্থ আশ্রম গ্রহণ করার পূর্বে পিতার পুত্রদের কিভাবে উপদেশ দেওয়া উচিত সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য তিনি তাদের উপদেশ দিয়েছিলেন।
কর্মবন্ধন মুক্ত নির্গুণ ভক্তিপরায়ণ সন্ন্যাসীরাও এই উপদেশ থেকে শিক্ষা লাভ করতে পারেন। ঋষভদেব তার শতপুত্রদের এই উপদেশ দিয়েছিলেন, যাদের মধ্যে জ্যেষ্ঠ ভরত ছিলেন পরম ভাগবত এবং বৈষ্ণবদের অনুগত। সারা পৃথিবী শাসনের জন্য ভগবান ঋষভদেব তার জ্যেষ্ঠ পুত্রকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেছিলেন। তারপর অনিকেত হয়েও শরীর মাত্র পরিগ্রহ করে উন্মত্তের মতো দিগম্বর ও বিমুক্ত কেশ হয়ে আহ্বনীয় অগ্নিকে নিজের মধ্যে স্থাপন করে তিনি ব্রহ্মাবর্ত থেকে পরিব্রজে গমন করলেন। ভরত মহারাজ মহাভাগবত ছিলেন, কিন্তু তিনি বৈষ্ণবদের অনুগত ছিলেন। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে কেবলমাত্র আনুগত্যের মনোভাবই আমাদের মিথ্যা অহংকার আর অপরের প্রতি হিংসা থেকে আমাদেরকে দূরে রাখতে পারে। তথাকথিত স্বাধীন মনোভাব, আমি স্বাধীন, আমাকে কেউ কিছু বলতে পারবে না, এই তথাকথিত স্বাধীন মনোভাব কখনোই আমাদের মিথ্যা অহংকার আর হিংসা থেকে আমাদেরকে দূরে রাখতে পারবে না। যখনই বৈষ্ণবদের প্রতি আনুগত্য আসবে, ভগবান এবং প্রভুপাদের উপদেশ আমরা পালন করার চেষ্টা করব, তখন দেখবেন স্বাভাবিকভাবে আমাদের মিথ্যা অহংকার এবং হিংসা, অপরের প্রতি হিংসা থেকে আমরা দূরে থাকতে পারব। ভগবান চলে যাওয়ার আগে এখানে যে উপদেশ দিচ্ছেন, এই উপদেশ দেওয়ার পরে এখানে বর্ণনা করা হয়েছে ভগবান উন্মত্তের মতো দিগম্বর ও বিমুক্ত কেশ এইভাবে উনি ওনার গৃহস্থ আশ্রম থেকে বিশ্রাম নিয়ে চললেন। উনি কখনো কখনো নিজেকে একটু গুটিয়ে নিতে হয়। কখন কিভাবে আমরা গুটিয়ে নেব নিজেকে, সেটা একটু ভালো করে বিবেচনা করা দরকার। ভগবান ঋষভদেব ওই সময় ওনার মনে হয়েছে এইভাবে গুটিয়ে নিলে ভালো। প্রভুপাদ ছিলেন ঋষিকেশে। রাত 12টা-1টার সময় প্রভুপাদ ভক্তচরণ মহারাজকে বললেন, আমাকে বৃন্দাবনে নিয়ে চলো, আমি ওইখানে দেহত্যাগ করব, আমার দেহ রাখার সময় হয়েছে। ভক্তচরণ মহারাজ তাড়াতাড়ি গিয়ে তমলকৃষ্ণ মহারাজকে ঘুম থেকে উঠালেন, বললেন প্রভুপাদ বলছেন ওনার দেহ রাখার সময় হয়েছে, উনি এক্ষুনি বৃন্দাবনে যেতে চান। তমলকৃষ্ণ মহারাজ তো ঘুমাচ্ছিলেন, তখন মনে হয় 1টা বাজে, 12টা না 1টা বাজে। তমলকৃষ্ণ মহারাজ দৌড়ে এসে প্রভুপাদকে জিজ্ঞাসা করলেন, প্রভুপাদ আপনি কি বলছেন? প্রভুপাদ বললেন, আমার দেহ রাখার সময় হয়েছে, আমাকে এক্ষুনি বৃন্দাবনে নিয়ে চলো। ভক্তবিনোদ ঠাকুরও নিজেকে ওনার নিজের মতো গুছিয়ে নিয়েছিলেন, ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আমাদের ভক্তি জীবনে দৃঢ়তার সাথে আমাদের সারা জীবন আমরা গুরুদেবের নির্দেশ পালন করি। একটা সময় আমাদেরকে একটু গুছিয়ে নিতে হয়। কে কি বললো, কে কি ভাবলো, এর দিকে বেশি পরোয়া না করে প্রভুপাদ কি নির্দেশ দিয়েছেন, গুরুদেব কি নির্দেশ দিয়েছেন, তার উপরে ভিত্তি করে আমরা যেন নিজের জীবনটাকে একটু সাজিয়ে নেই। তা না হলে পরে অনেক কষ্ট পাই আমরা। এখানে ভগবান ঋষভদেব কিভাবে নিজেকে গুছালেন, রাজকীয় যে বেশ, রাজকীয় যে জীবনযাপন সব পরিত্যাগ করে উন্মাতের মতো
দিগম্বর ও বিমুক্ত কেশ, এইভাবে উনি গৃহত্যাগ করলেন। ভগবান ঋষভদেব অবধূত বেশ ধারণ করে মানব সমাজের মধ্যে জড়, অন্ধ, মূক, বধির ও পিশাচের মতো বিচরণ করতেন। মানুষ যদিও তাকে সেই সমস্ত নামে সম্ভাষণ করত, তবুও তিনি মৌন অবলম্বন করে কারোর সঙ্গে বাক্যালাপ করতেন না। ভগবান ঋষভদেবকে একজন বলছে পিশাচ, মূর্খ, পাগল, উনি কিচ্ছু বলছে না। কারণ উনি গুছিয়ে নিয়েছেন। যিনি নিজেকে গুছিয়ে নেন, সে কিন্তু পরের তথাকথিত দুর্ব্যবহারে প্রভাবিত হয় না, অপরের প্রশংসাতেও সে প্রভাবিত হয় না। আমরা প্রভাবিত হয়ে যাই ভালো এবং মন্দে, কারণ আমরা দেহাত্ম বুদ্ধিতে রয়েছি। যখন আমরা দেহাত্ম বুদ্ধিতে আমরা থাকি, তখন সব কিছুই আমাদেরকে প্রভাবিত করে। তো এখানে ভগবান ঋষভদেবকে কোনো কিছুই প্রভাব করছে না। শুধু তাই নয়, পরের শ্লোকটা আপনারা একটু দয়া করে শুনুন, কি বর্ণনা। বৃন্দা পড়ো 30 নম্বর শ্লোক। আসতে পড়বে। ঋষভদেব নগরী, গ্রাম, খনি, কৃষিক্ষেত্র, উপত্যকা, উদ্যান, সেনানিবাস, বনিনিবাস, গোপপল্লী, যাত্রীনিবাস, পর্বত, অরণ্য, আশ্রম ইত্যাদি স্থানে ভ্রমণ করতে লাগে। তার ভ্রমণের সময় মাছিরা যেমন বনহস্তিকে ঘিরে উত্তপ্ত করে, সেইভাবে দুজনেরা ভয় প্রদর্শন, তাড়ন, গায়ে প্রস্রাব ও থুতু পরিত্যাগ, পাথর, বিষ্ঠা ও ধূলি নিক্ষেপ, অধবায়ু ত্যাগ এবং দুর্বাক্য প্রয়োগ প্রভৃতির দ্বারা তাকে নানাভাবে ক্লেশ প্রদান করলেও তিনি সেই সমস্ত গ্রাহ্য করতেন না, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে জড় শরীরের পরিণতিই তাই। তাই চিন্ময় স্তরে স্বমহিমায় অধিষ্ঠিত ছিলেন, তাই তিনি এই সমস্ত অবমাননা গ্রাহ্য করতেন না। পক্ষান্তরে বলা যায় যে তিনি চিৎ এবং অচিৎ এর পার্থক্য সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছিলেন এবং তাই তার কোনো রকম দেহাত্ম বুদ্ধি ছিল না। এইভাবে কারোর প্রতি ক্রুদ্ধ না হয়ে তিনি একাকী সারা পৃথিবী পর্যটন করতে লাগেন। ঋষভদেবের গায়ে কেউ প্রস্রাব করছে, কেউ থুতু ফেলছে, কেউ বিষ্ঠা নিক্ষেপ করছে, কুবাক্য প্রয়োগ করছে, ওনার কোনো বিকার নাই। ভগবত ভক্তিতে কতটা উন্নত হলে এরকম হওয়া যায়। পরের কথায় কিবা আসে যায়, মিছা দাগা তুমি পেও না। পরের কথা শুধু বলা হয়েছে। এইখানে দেখুন, এইখানে কারণ তিনি বুঝতে পেরেছিলেন জড় শরীরের পরিণতিই তাই। জড়র শরীর যখন আমরা ত্যাগ করি, তখন কি হয়? পরিণতিই তাই। এটা জড় শরীরের পরিণতি। এইখান থেকে আমাদেরকে সেই শিক্ষাটা নেওয়া উচিত। প্রভুপাদ ভক্তিচারী স্বামী গুরু মহারাজকে বলেছিলেন যে একজন ব্যক্তি সে কোন পদে রয়েছে তার উপরের পদের উপর নির্ভর করে না যে সে ভগবত ভক্তিতে উন্নত হয়েছে কিনা।
ভগবত ভক্তিতে উন্নত হয়েছে কিনা সেটা বোঝা যাবে তার বিনম্র মনোভাব এবং সহ্য করার ক্ষমতা দেখে। How humble and how tolerant one is. একজন ভক্ত কতটা বিনয় এবং তার সহ্য করার ক্ষমতা কতটা, সেটাই বলে দেবে সে ভগবত ভক্তিতে কতটা উন্নতি করেছে। ভগবান ঋষভদেবের এই বর্ণনায় আমাদের চিত্ত শুদ্ধি করে, নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে চিন্তা ভাবনা করতে শেখায়। ভক্ত এত সহজে বিচলিত হয়ে যায় না। अचिंता लक्ष्मी 32 नंबर श्लोक पढ़ो। হরে কৃষ্ণ প্রণাম। हरे कृष्ण। ভগবান ঈশ্বরদেব যখন দেখলেন যে জনসাধারণ তার যোগ সাধনের প্রতিবন্ধকতা করছে, তখন তিনি তার প্রতিকারের জন্য অজগর বৃত্তি গ্রহণ করেছিলেন। তিনি এক স্থানে শয়ন করে আহার, পান এবং মলমূত্র পরিত্যাগ করতেন এবং সেখানে অবলুণ্ঠন করতেন। তার ফলে তার শরীর তার নিজের বিষ এবং মূত্রে লিপ্ত হয়েছিল, যাতে বিরোধী দুর্জনেরা এসে তাকে বিরক্ত না করে। तात्पर्य पढ़ो। তাৎপর্য: মানুষ এক স্থানে সম্পূর্ণরূপে নিশ্চেষ্ট হয়ে পড়ে থাকলেও তার অদৃষ্ট অনুসারে সুখ দুঃখ ভোগ করে, সেটি হচ্ছে শাস্ত্রের বাণী। কেউ যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি এক স্থানে থাকলেও পরমেশ্বর ভগবানের ব্যবস্থাপনায় তার সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ হয়। কেউ যদি ভগবানের বাণীর প্রচারক না হন, তাহলে সারা পৃথিবী ভ্রমণ করার কোনো প্রয়োজনই হয় না। মানুষ একই স্থানে থেকে কাল এবং পরিস্থিতি অনুসারে ভগবত ভক্তি সম্পাদন করতে পারে। ঋষভদেব যখন দেখেছিলেন যে সর্বত্র পরিভ্রমণ করার ফলে কেবল বিঘ্নেরই সৃষ্টি হচ্ছে, তখন তিনি অজগরের মতো এক স্থানে শুয়ে থাকতে মনস্থ করেছিলেন। এইভাবে তিনি এক স্থানে শয়ন করে আহার পান করতে এবং সেখানে মলমূত্র ত্যাগ করতেন। তার ফলে তার শরীর মলমূত্রে লিপ্ত হয়েছিল এবং মানুষেরা আর তাকে বিরক্ত করতে তার কাছে আসতো না। জীবনের উদ্দেশ্য যদি ভগবত ভক্তি উন্নীত হওয়ার মানসিকতা থাকে আমাদের, জীবনের উদ্দেশ্য হচ্ছে ভক্তি জীবনে উন্নতি সাধন করা। তার জন্য যা যা প্রয়োজন তা বাস্তবে রূপদান করা। যদি কথা বলে আমি যদি কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে পারি তো ভালো, যদি কথা বন্ধ করে দিলে ভালো, কথা বন্ধ করে দেন। যদি কথা বলে বৈষ্ণব অপরাধ হচ্ছে তো কথা বলবো কেন আমি? এইখানে ভগবান ঋষভদেব অজগর বৃত্তি এক জায়গায় থেকে আর নড়াচড়া করলেন না। গুরুদেবের আদেশ পালন করার জন্য, প্রভুপাদের আদেশ পালন করার জন্য, ভগবত ভক্তিতে উন্নতি সাধন করার জন্য যা প্রয়োজন তা করা দরকার। All right.
আমরা এখন পঞ্চম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় যাব। 6ষ্ঠ অধ্যায়, নেক্সট চ্যাপ্টার। কমলেশ পড়ো, 1 নম্বর শ্লোকের অনুবাদ পড়ো। হরে কৃষ্ণ। অনুবাদ। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল, ভক্তিযোগ অনুশীলনের প্রভাবে তারা জ্ঞান লাভ করেন এবং সকাম কর্মের প্রতি তাদের সমস্ত আসক্তি সম্পূর্ণরূপে দগ্ধ হয়ে ভস্মীভূত হয়, তখন তাদের কাছে সমস্ত যোগ ঐশ্বর্য আপনা থেকেই উপস্থিত হলেও তা তাদের কাছে ক্লেশদায়ক হয়নি। তাহলে ঋষভদেব কেন সেইগুলি অঙ্গীকার করলেন না? তো প্রশ্ন হচ্ছে, ভগবান ঋষভদেব এসব করার কি দরকার ছিল? উনি তো ওনার যে ঐশ্বর্য, যোগ ঐশ্বর্য কেন পরিত্যাগ করলেন, সেগুলো তো উনি তো ব্যবহার করতে পারতেন, অঙ্গীকার করতে পারতেন। তো এইখানে একটা জিনিস আমি বলতে চাইছি যে ভগবানের বিভিন্ন অবতার, ভগবানের বিভিন্ন নিত্য পার্শ্বদবৃন্দ বিভিন্নভাবে আমাদেরকে শিক্ষা প্রদান করেন। কেউ যুক্ত বৈরাগ্য মুচ্ছতে, সব কিছু ভগবানের সেবায় নিয়োজিত করে। কেউ যথার্থ ব্রহ্মচর্য আশ্রমের দ্বারা তা প্রকাশ করেন, যথার্থ গৃহস্থ আশ্রমের দ্বারা প্রকাশ করেন, যথার্থ বানপ্রস্থ, যথার্থ সন্ন্যাস আশ্রমের দ্বারা তো প্রকাশ করেন। এইখানে ভগবান ঋষভদেব সব পরিত্যাগ করে অজগর বৃত্তি গ্রহণ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। হরিদাস ঠাকুর নামের আশ্রয়, পূর্ণরূপে নামের আশ্রয় গ্রহণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঋষভদেব কেন এরকম অজগর বৃত্তি করলেন? তার কারণ হিসাবে সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, আপনি যা বলছেন তা সত্য, কিন্তু ধূর্ত ব্যাধ যেমন পশুদের ধরার পরও তাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারে না, কারণ তারা পালিয়ে যেতে পারে, তেমনি মহাত্মাগণও চঞ্চল মনের প্রতি আস্থা স্থাপন করেন না, তাই তারা সর্বদা অত্যন্ত সতর্কতার সহিত মনকে পর্যবেক্ষণ করেন। আপনারা নিশ্চয়ই অ্যানিমাল চ্যানেল দেখেছেন, তাই না? ইউটিউবে অ্যানিমাল চ্যানেল, পশু পাখিরা কেমন জীবনযাপন করে, অদ্ভুত। আমি দেখছিলাম যে সিংহ একটি পশুকে ধরেছে, আর সে পশুটা ধরার সাথে সাথে মরার ভান করছে, মনে হচ্ছে মরে গেছে। তো সিংহটা এদিক ওদিকে তাকাচ্ছে, যেহেতু ভাবছে মরে গেছে, আর ও তো পুরো মরার ভান করছে। আর যেই মুহূর্তে সিংহটা একটু অন্যমনস্ক হয়েছে, ওই পশুটা আবার দৌড়ে পালিয়ে যাচ্ছে। অদ্ভুত। তারই এখানে বর্ণনায় মনকে কখনো বিশ্বাস করতে নাই। কখন যে ছবল মারবে, কখন যে আমাদেরকে কিভাবে প্রতারণা করবে, তা ঠিক নেই। সেই জন্য মনকে সবসময় পর্যবেক্ষণে রাখা হয়। আইসিইউ বুঝেন? আইসিইউতে কি হয়? আইসিইউতে ডাক্তার সবসময় পর্যবেক্ষণ করে রোগীকে, তার নামই আইসিইউ। আইসিইউতে সবসময় ডাক্তার থাকে। তো মনকে সবসময় আইসিইউতে রাখতে হয়, ইন্টেন্সিভ কেয়ারে রাখতে হয়। মনকে যদি জেনারেল অ্যাওয়ার্ডে দিয়ে দেন, ও পাগলের মতো দৌড়াবে, এখন দৌড়াবে। সেই জন্য এই ভয়ঙ্কর মনের কথা মাথায় রেখে ভগবান ঋষভদেব এই শিক্ষা দিচ্ছেন। রাধিকা 3 নম্বর পড়ো।
তাই তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা উচিত না। মনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করলে যে কোনো মুহূর্তে তাহা আমাদের প্রতারণা করতে পারে। দেবাদিদেব মহাদেব ভগবানের মোহিনী মূর্তি দেখে বিচলিত হয়েছিলেন এবং সৌভরি মুনি যোগ সিদ্ধির অতি উন্নত অবস্থা থেকে অধঃপতিত হয়েছে। আমি তো ঠিকমতো শুনতে পাইনি, জানি না আপনারা ঠিকমতো শুনতে পেয়েছেন কিনা। পেয়েছেন? পাননি? নেটটা একটু খারাপ। পণ্ডিতেরা বলেছেন মন স্বভাবতই অত্যন্ত চঞ্চল, তাই তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা উচিত। আপনারা ঠকেছেন কখনো? কোনো বন্ধুর সাথে ঠকেছেন? দেখেছেন নতুন একটা গেম আছে, জানি না আপনারা দেখেছেন কিনা। নতুন গেম, একজনকে চোখ বেঁধে নিয়ে যায় আর সে যাকে খুব বিশ্বাস করে তাকে বলে যে আরে আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, কিচ্ছু হবে না, আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানেই যাবে। তারপরে চোখ বন্ধ দেয়, তারপরে বলে এবারে তুমি পিছনে পড়ে যাও, পুরো পিছনে পড়ে যাও। যে পিছনে পড়তে যায় সে বন্ধুরা তখন ধরে ফেলে। দেখেছো, তোমার চোখ বন্ধ হলেও তুমি যদি পড়ে যাও আমি তোমাকে ধরবো। বিশ্বাস হয়েছে? ও 2-3 বার এরকম করে পড়ে যাচ্ছে, ওকে ধরছে, বলে খুব ভালো। এবারে পুকুরের পাশে নিয়ে আসে বা সুইমিং পুলের পাশে নিয়ে আসে, এবার বলে পড়ে যা। ও পড়ে যায় আর বন্ধু ধরে না, ও জলেই পড়ে যায়। তো আমাদের প্রতারিত হওয়ার উপলব্ধি আছে অনেক। প্রতারিত হওয়ার অনেক উপলব্ধি আছে। এইখানে সুখদেব গোস্বামী বলছেন যেহেতু মন খুব চঞ্চল, তাই তার সাথে বন্ধুত্ব স্থাপন করা উচিত নয়। মনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করলে যে কোনো মুহূর্তে তা আমাদের প্রতারণা করতে পারে। উদাহরণস্বরূপ মহাদেব এবং সৌভরি মনে। ভগবান মহাদেবের মাধ্যমে, সৌভরি মনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে মনকে সবসময় পর্যবেক্ষণের মধ্যেই রাখা উচিত, তাহলে আমরা সুরক্ষিত থাকব। আমরা মন এটাও আমাদেরকে বলে যে আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখো, তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদেরকে এইভাবে বুঝাতে থাকে, আমরা একটু বিশ্বাস করে ফেলি, তারপর ঠকে যাই। কৃষ্ণ ভাবনামৃতে মনকে নিয়ন্ত্রণ করার অনেক গুরুত্ব। ভগবান বলেছেন বৈরাগ্যের মাধ্যমে এবং অভ্যাসের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ কথা ভগবান গীতায় বলেছেন। এরপরে আমরা 6 নম্বর শ্লোকে আমরা এখন পড়ব। ভগবান ঋষভদেব এই ব্রহ্মাণ্ডের সমস্ত রাজা এবং সম্রাটদের শিরভূষণ ছিলেন, কিন্তু তিনি অবধূতের বেশ, ভাষা এবং চরিত্র অবলম্বন করে জড়বৎ অবস্থান করেছিলেন বলে তখন কেউ তার দিব্য ঐশ্বর্য দর্শন করতে পারেননি। তিনি যোগীদের দেহত্যাগ করার প্রক্রিয়া শিক্ষা দেওয়ার জন্য এইভাবে আচরণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও বাসুদেব কৃষ্ণের অংশ অবতার রূপে তার মূল স্থিতি তিনি সর্বদাই বজায় রেখেছেন। এই অবস্থায় নিরন্তর অবস্থান করে
তিনি ঋষভদেব রূপে এই জড়জগতে তার লীলা সম্বরণ করেছিলেন। ভগবান ঋষভদেবের পদাঙ্ক অনুসরণ করে কেউ যদি তার সূক্ষ্ম দেহ ত্যাগ করতে পারেন, তাহলে আর তার জড় দেহ ধারণ করার কোনো সম্ভাবনা নেই। ভগবান এই জগতে আবির্ভূত হন, ভগবানের নিত্য পরিকরগণ এই জগতে আবির্ভূত হন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সেই শিক্ষার মাধ্যমে আমাদের উপলব্ধি হয় যে এই জড়জগৎ হচ্ছে অনিত্য, আমাদের প্রকৃত আলয় নয়। আমাদের প্রকৃত আলয় হচ্ছে ভগবত ধাম। ভগবান এবং ভগবানের নিত্য পরিকরগণ যে শিক্ষা আমাদের প্রদান করেন, সেই শিক্ষা যদি আমাদের নিজের জীবনে প্রয়োগ করি, তাহলে এই জড়দেহ ধারণ করার সম্ভাবনা আর আমাদের থাকে না। ভগবান কিভাবে উনি এই জগৎ থেকে চলে গেলেন তার বর্ণনা 8 নম্বর শ্লোকে। তিনি যখন এইভাবে ভ্রমণ করছিলেন, তখন বায়ু বেগে সেই বনের বাঁশের মধ্যে সংঘর্ষের ফলে প্রচণ্ড দাবানল প্রজ্বলিত হয়েছিল। সেই দাবানল ভগবান ঋষভদেবের দেহসহ কুটকাচলের সমীপবর্তী সেই বনটিতে ভস্মীভূত হয়েছিল। আমার মনে আছে, আমি যখন গুরুকুলে ছিলাম, আমার জায়গাটার নাম মনে নেই, কিন্তু এই জঙ্গলে আমি গিয়েছিলাম। আমাদের ওখানে ছোট্ট একটা সেন্টারও আছে, গভীর জঙ্গল, যেখানে ভগবান ঋষভদেব ওনার লীলা সম্বরণ করেছিলেন দক্ষিণ ভারতে। তো এইভাবে ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন। তো আগামীকাল আমরা আবার এখান থেকেই আমরা আবার আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। অলরাইট, আমরা এখানে ক্লাস সমাপ্ত করছি। হাত তুলেছেন সুনির্মল প্রভু। আমি আশা করি কেবলমাত্র এই আজকে যেটা আলোচনা হয়েছে সেখান থেকেই আপনার প্রশ্ন। বলুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রশ্ন হচ্ছে প্রভু, ভগবত ভক্তিতে আমি কিভাবে উন্নতি লাভ করতে পারি? কি লাভ করবে? আমি ভগবত ভক্তিপথে আসি, তারপর আমার জড়কাম বাসনা আমার হৃদয় সর্বদা মানে এই দিকেই যাচ্ছে আর কি। তো আমি এখান থেকে কিভাবে আমার যে মনকে পর্যবেক্ষণ করার বললেন যে পর্যবেক্ষণ করতে হবে মনকে, এবং আমার প্রশ্ন হচ্ছে এটা, আমি কিভাবে ভগবত ভক্তিতে উন্নতি লাভ করতে পারি এবং মনকে পর্যবেক্ষণ করতে পারি? আমরা ভগবান ঋষভদেবের উপদেশাবলী শ্রবণ করছি, এর উপরে আর কি আছে? আমরা গত কয়েকটি ক্লাস আপনি যে প্রশ্নটা করেছেন তারই উত্তর ভগবান ঋষভদেব দিয়েছেন। এখন একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনি দয়া করে এই অধ্যায়গুলো পড়ুন, প্রভুপাদের তাৎপর্যগুলো পড়ুন। আমাদের ভগবত ভক্তিতে কিভাবে এগোবো আর যতটুকু এগিয়েছি সেটা কিভাবে সুরক্ষিত থাকবে, ভগবান ঋষভদেব তো পরিষ্কার করে বলছেন। এর উপরে আমি আর কি বলবো? এটা নিয়ে তো আলোচনা হচ্ছে, গত কয়েকটি ক্লাস এটা নিয়ে বলছি। তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আপনি নাম পাল্টে দিয়েছেন কেন? আমি আপনাকে খুঁজছিলাম তো পড়ার জন্য আজকের। আপনার যে গলাটা অনেক অস্পষ্ট, আমি জানি না আপনার প্রশ্ন বুঝতে পারবো কিনা, তবু বলুন। জপের সময় মনটাকে তো মানে সেইভাবে করতে পারছি না। জপের সময় বসলে মনটাকে যতটাই আমি পারি চেষ্টা করি যে স্থির রাখার, কিন্তু একটু সুযোগ পেলেই প্রভুজি মনটা আবার কোথায় চলে যায়। এইটা যদি কিছু বলেন। দেখুন,
যখন আমরা গাড়ি চালাই তখন কিন্তু অন্যমনস্ক হওয়ার কোনো স্থান নেই। কিন্তু এক মুহূর্ত, এক মিনিট, এক সেকেন্ড যদি আমরা অন্যমনস্ক হয়ে যাই তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। তো জপের সময় মনকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে, এই ব্যাপারে আমরা অনেকবার আলোচনা করেছি, অনেকবার। তা সত্ত্বেও বলছি, প্রত্যেক দিন যখন আমরা জপ করতে বসবো, নতুন করে শুরু করতে হবে ভক্তি জীবনের। নতুন করে শুরু করতে হবে মানে নতুন উৎসাহ, নতুন উদ্দীপনা, ভগবানের প্রতি প্রার্থনা, গুরুদেবের প্রতি প্রার্থনা, বৈষ্ণবদের আনুগত্য স্বীকার করে এইটা মনে রাখতে হবে যে আজকের জপটা হচ্ছে আমার ভক্তি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। আজকে যদি আমি জবটা ঠিক মতো না করতে পারি তাহলে ভক্তি জীবনে এগোতে পারবে না। আমার ভক্তি জীবনটা নির্ভর করছে এই জপের উপরে। এইরকম মানসিকতা নিয়ে যখন আমরা জব শুরু করব, আশা করি মনটা একটু ঠিক থাকবে। হ্যাঁ, চলে যায়, মনটা এদিক দিকে চলে যায়। সুখদেব গোস্বামী তো বলছেন পশুর মতো, মনটা হচ্ছে পশুর মতো, বিশ্বাস করে যায় না, এখানে ওখানে চলে যায়। সেই জন্য সবসময় পর্যবেক্ষণে রাখতে হয়, ভগবান বলছেন। তো আমরা চেষ্টা করব যাতে সবসময় একটু সতর্ক থাকতে পারি আমরা। কৃষ্ণ রেড্ডি, রোহিণী মাতা, বলো। বলতে চাচ্ছেন ঋষভদেব তো ভগবানই ছিলেন, তাহলে উনি যে আচরণগুলো করলেন, মানে ও আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন এই যে বস্ত্র ত্যাগ করে দিলেন, এছাড়া অন্যান্য যে আচরণ, এগুলো করা। তুমি সাউন্ডটা বন্ধ করে দিচ্ছ কেন? এটা কি আমাদের শুধু শিক্ষা দেওয়ার জন্য কিনা? ওকে, ঠিক আছে। ভগবান, আমরা আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আলোচনা করেছি যে ভগবান এবং ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন ভাব নিয়ে বিভিন্ন শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করেন। যেমন মহাপ্রভু, কিন্তু ভগবান ভক্ত যখন ওনাকে একটু ভালো মিষ্টি দিতে চাইছেন, মহাপ্রভু বলছেন না 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 না, আমাকে এগুলো দেবে না, আমি সন্ন্যাসী মানুষ, এগুলো খাওয়া উচিত না আমার, এগুলো দেবে না দেবে না। মাটিতে ঘুমাচ্ছে, একজন ভক্ত ওনাকে কিছু সুগন্ধি তেল দিয়েছে, মহাপ্রভু বলছে না না, এগুলো সন্ন্যাসীর, এগুলো গ্রহণ করা উচিত না। সে ভক্ত রেগে গেছে। তখন ভগবান হয়ে নাটক করছো, তুমি তো ভগবান, একটু সুগন্ধি তেল দিলে তোমার কি হয়? রেগে গেছে ভগবানের উপরে, একদম ভগবানের সামনে পুরো তেলের ভাঁড়টা পুরো ভেঙে দিয়েছে। তো সার্বভৌম ভট্টাচার্যকেও, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে, কারণ মহাপ্রভু ওনার বাড়িতে গিয়েছে, সার্বভৌম ভট্টাচার্য অনেক রকম পদ তৈরি করেছে, আর মহাপ্রভু বলছেন সন্ন্যাসীর এসব খাওয়া উচিত না, এগুলো ঠিক না। তখন সার্বভৌম ভট্টাচার্য বলছে, ও এখন এসব শেখাচ্ছ? তো যখন দ্বারকাতে ছিলে 16,108 জন মহিষী তোমার জন্য রান্না করতো এক সময়,
তুমি তখন এগুলো প্রসাদ পেতে, তখন তো তুমি বলতে না এগুলো পারবো না। জগন্নাথ রূপে তুমি বসে বসে তো ভালোই প্রসাদ পাচ্ছ। তারপরে গোবর্ধন লীলায় আনিওর আনিওর আরো দাও আরো দাও, তখন তো তোমার কোনো অসুবিধা নেই। আমি সামান্য একটু গৃহস্থ মানুষ, একটু তোমাকে দিচ্ছি, তুমি হচ্ছে না বলছো। তো ভগবান বিভিন্ন সময় বিভিন্ন লীলা করেন কিছু উপদেশ দেওয়ার জন্য। মহাপ্রভু ওই সময় ওই ভাব ছিল, কারণ উনি শিক্ষা দিচ্ছিলেন যথার্থ সন্ন্যাসীর মনোভাব কেমন হওয়া উচিত। এইখানে ভগবান ঋষভদেব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে একজন বানপ্রস্থ আশ্রম গ্রহণ করে কিভাবে পরের কথায় কর্ণপাত না করা যায়, কিভাবে কেবলমাত্র নিজের সাধন ভজন নিয়েই সন্তুষ্ট থাকা দরকার, এইটা শিক্ষা দিচ্ছেন ভগবান ঋষভ। উনি তো ভগবান, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কখনো কখনো এই সমস্ত লীলা ওনারা করেন। নিজ কার্য নাহি তবু যান পরের ঘর, নিজের জন্য না, আমাদের জন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদেরকে ভাবায়, অনেক ভাবায় আমাদেরকে কেমন জীবনযাপন করা উচিত। হ্যাঁ, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বলো। আমার দুটো কোশ্চেন আছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে ওই যে বিদুর এবং মৈত্র মুনির যে সংলাপ চলছিল, তো সেটা তো আমরা চতুর্থ স্কন্ধেই পেয়েছি, আর পঞ্চম স্কন্ধের শুরুর মুহূর্তেই বলছে যে সুখদেব গোস্বামী এবং ঋষভদেবের যে লীলা কথা সেটা চলছে। তো আমি এটা বুঝতে পারছি না যে বিদুর এবং মৈত্র মুনির যে সংলাপ সেটা কি শেষ হয়ে গেছে, নাকি ওই যে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন সেটাই আমরা মানে বুঝতে পারছি না। ওটা একটু ক্লিয়ারলি বলেন। আরেকটা বাবা, যে এটা একটু খুব ইম্পর্টেন্ট একটা ছোট্ট কোশ্চেন করবো। বল। আপনি বললেন যে আনুগত্যের সেবার প্রয়োজন, যেটা হিংসা থেকে মুক্ত হওয়ার জন্য। আমার প্রশ্নটা হলো যে আনুগত্য জিনিসটা ব্যাপারটা যদি একটু বলেন, কিভাবে সেবার ব্যাপারটা, মানে সেবা করবো কি করে, এটা একটা ব্যাপার। নিজে নিজে তো অনেক কিছু হয়, কিন্তু ওই যে আনুগত্যের সেবা, যদি সেবা না পাই তাহলে কি করে আমরা সেবার করবো? আর সেবা করতে ইচ্ছা থাকলে তো সেবাটা হয় না। বুঝতে পারছেন বাবা? আমি পুরো ক্রিস্টাল ক্লিয়ার। তুমি প্রশ্ন করছো আর ক্লিয়ার হবে না এরকম হয়? ওকে। ভাগবত হচ্ছে সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের মধ্যে কথোপকথন। সুখদেব গোস্বামী বিভিন্ন কিছু বুঝাতে গিয়ে বিভিন্ন কাহিনী বর্ণনা করছেন পরীক্ষিত মহারাজের কাছে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সুখদেব গোস্বামী বিভিন্ন প্রশ্ন করছেন, পরীক্ষিত মহারাজ বিভিন্ন প্রশ্ন করছেন সুখদেব গোস্বামীর কাছে। সুখদেব গোস্বামী ওনাকে বোঝাতে গিয়ে বিভিন্ন মহাভাগবতের মধ্যে যে কথোপকথন তা বর্ণনা করছেন। এটাই মাথায় রাখ, অন্য কিছু নয়। দ্বিতীয়ত হচ্ছে আনুগত্যের বিষয়। আমি একটু সংক্ষেপে বলছি কারণ লেট হয়ে গেছে অলরেডি। আনুগত্যের বিষয়টা হচ্ছে গুরুদেব, শাস্ত্র, প্রভুপাদ যেটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, সেটা হৃদয় থেকে আপ্রাণভাবে চেষ্টা করা উচিত সেগুলোকে পালন করার জন্য। কিছু বাধ্যবাধকতা থাকে, কিছু প্রতিবন্ধকতা থাকে, কিন্তু যখন কোনো ভক্ত ঐকান্তিকতার সহিত গুরুদেবের আদেশ পালন করার মানসিকতা তার থাকে, তখন দেখবেন ভগবান স্বাভাবিকভাবে ধীরে ধীরে, একদিনে না, ধীরে ধীরে প্রতিবন্ধকতাগুলোকে দূর করে। আনুগত্য মানে হচ্ছে আপনি বলেছেন আমি করব,
প্রভুপাদ গুরু মহারাজকে বললেন তুমি ভারতে যাও। গুরু মহারাজ কোনদিন ভারতবর্ষে আসেনি, কোনো ঠিকানা নেই, কোনো অর্থ নেই, কিচ্ছু নাই। গুরু মহারাজ বললেন ঠিক আছে, আজকে ফল দেখো। ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ আমাদের প্রভুপাদকে বললেন যে সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করো ইংরেজি ভাষায়। কি ছিল তখন? উনি তো গৃহস্থ ছিলেন একজন, হৃদয় ধারণ করেছিলেন, ভগবান সমস্ত সুযোগ সুবিধা করে দিয়েছে। কেবলমাত্র গুরুদেবের আদেশ পালন করার তীব্র বাসনা এবং আপ্রাণ চেষ্টা করা, দেখবে ভগবান সমস্ত সুযোগ সুবিধা দেবে। কিন্তু আনুগত্য দরকার। এই যে রথও দেখবো কলাও বেচবো, এটা হয় না, সবসময় হয় না, সব উদাহরণ সব জায়গায় প্রয়োগ হয় না। পরে আবার যখন সুযোগ হবে, তোমার দুটো বিষয়ে অনেক বড় বড় বিষয়, একটা ক্লাসের বিষয়, পরে যখন সুযোগ হবে আবার বলবো। ঠিক আছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর এখনো 2 জন আছে, আমি আর প্রশ্ন নিচ্ছি না। আজকের মতো এখানে সমাপ্ত। আবার আগামীকাল আবার আমরা এই সময়ে সমাবেত হব। হরে কৃষ্ণ।